বিনোদন জগতে বড়সড় পরিবর্তন হচ্ছে টলিউডে। গ্রেফতার ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। অন্যদিকে নেত্রী অভিনেত্রী পাপিয়া অধিকারী একগুচ্ছ ঘোষণা করে দিয়েছেন, টলিপাড়ায় এসআইআর হবে, টলিপাড়ায় 26টা গিল্ড ভেঙে যাবে, সবটা এক ছাতার তলায় আসবে, যার নাম দেয়া হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশন। মানে ফেডারেশনের জায়গায় কনফেডারেশন, এটা নাকি আগে থেকেই আছে, কিন্তু বাংলায় মানা হতো না। এই বিষয়গুলো সম্পর্কে পাপিয়া অধিকারী তো বলে দিলেন, কিন্তু এগুলো কতটা কার্যকরী, কবে কার্যকরী? টলিউডের দায়িত্বে যাদেরকে রাখা হয়েছে তারা হলেন রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায় এবং পাপিয়া অধিকারী। এই বাকি তিনজন মানে রুদ্রনীল, রূপা গঙ্গোপাধ্যায়, হিরণ, তারা কিন্তু কেউ কিছু জানেন না। কনফেডারেশন সত্যি হচ্ছে কি? রুদ্রনীলকে জিজ্ঞাসা করা হলে তিনি কি বলছেন দেখুন। আমাদের সবার উপরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। সরকার এমন কোনো কিছু হলে হয়তো কোনো নোটিফিকেশন জারি করে। জেনারেলি আমরা এখনো তথ্য সংস্কৃতি দপ্তরের কাছ থেকে এই ধরনের কোনো নোটিফিকেশন দেখতে পাইনি। নিশ্চয়ই বেশ কিছু বিপদ রয়েছে, নিশ্চয়ই বেশ কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো মানে আমাদেরও পার্সোনালি আমাকেও অনেক সময় বিভ্রান্ত করে, ঠিক আছে। কিন্তু যা সিদ্ধান্ত, যা হবে সেটা অফিসিয়ালি হবে এবং সেটা সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে এই ক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে নিশ্চিন্ত করা হবে। তার জন্য একটু সময় চাই। স্টার জলসায় এবার বিগ বস, আর বিগ বসের কে সঞ্চালনা দায়িত্বে সেটা নতুন করে বলার দরকার নেই। প্রিন্স অফ ক্যালকাটা এসে গেল প্রথম ঝলক। ইদিকা চিরকালই লাস্যময়ী। দেবের সঙ্গে সিনেমা করার পর থেকে তাকে ঘিরে উন্মাদনা আরও বেড়েছে। এবার সেই লাস্যময়ী নায়িকার রূপ ধরা পড়ল তার দারুণ এক ফটো সেশনে। বিনোদন জগতে প্রত্যেক দিন গুচ্ছ গুচ্ছ কাজকর্ম হয়, গুচ্ছ গুচ্ছ ঘটনা ঘটে, আর তার মধ্যে বারবার যেটা ঘোরাফেরা করে সেটা হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল। এই যেমন এই মুহূর্তে একদিকে যখন বিগ বস, অন্যদিকে তখন দাদাগিরির নতুন প্রোমো। সেখান থেকেই বোঝা যাচ্ছে এবার দাদাগিরি কে দেখাতে চলেছেন, তার ঝলকটাও রাখলাম আপনাদের জন্য। আজকের মতো বিনোদন পর্ব এখানেই শেষ করছি। প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই দেখতে থাকুন রাতদিন.in।